আমার বউ এতই বেশি হিন্দি সিরিয়াল দেখে যে বাসর রাতে ওই স্টার প্লাস লাগিয়ে দিয়েছে। হিন্দি সিরিয়ালের আমার প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে হিন্দি বলাতে। সব কিছু বাংলাতে বললেও একটা জিনিস হিন্দিতে বলে, এটা হলো চুল। চুলকে বাল বলে। ওই দিন আমাজান বউকে বলল, মা চিরুনিটা আনো তো। বউ বলল, বালের জন্য নিয়ে আসবো মা। মা তো কথাটা শুনে মৃদু স্ট্রোক করলেন। শেষে কোনো মতে বুঝিয়ে থামানো গেল। ওই দিন আমার বিয়ের পর প্রথম আমার বউকে দেখতে অফিসের বস আসলো। এসে সোফায় বসে বলল, দেখি শাওন, তোমার বউকে আসতে বলো তো। তোমার বউটা কেমন? আমার আবার কাজ আছে। বউ নাস্তার ট্রে এনে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন? স্যার আপনি তো অনেক স্মার্ট। স্যার খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ। তোরি বলল, আমার বাল থাকলে আরও সুন্দর লাগতো। লম্বা বাল স্যারদেরকে মানায় ভালো। আমি তো শাওনকে বালের জন্যই বিবাহ করেছি, না হলে কি করতাম? স্যার বুকে হাত দিয়ে রেখেছেন, মনে হয় হার্ট অ্যাটাক করেছেন। তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে স্বইচ্ছায় চলে গেলেন। কোনো কষ্ট করতে হলো না। এই মেয়ের চুলকে হিন্দি বলা আমাকে বিষিয়ে তুলেছে। মাঝে মাঝে আত্মহত্যা করতে মন চায়, কিন্তু মহাপাপের জন্য পারি না। ওই দিন গ্রাম থেকে ফুপি এসেছে বউকে দেখতে। বউয়ের চেহারা দেখে বললেন, মাশাআল্লাহ, বউয়ের চেহারা তো জব্বর। চুলটা লম্বা করে আরও সুন্দর লাগতো। বউ বলে, কিনা আপনি তো বালের কথা বলতেছেন। ফুপি কথাটা শুনে অজ্ঞান হয়ে গেলেন। শেষে গ্রামে গিয়ে জ্ঞান ফিরল। এই বালের শব্দের জন্যই বাবার 2বার হার্ট অ্যাটাক, মায়ের 2বার স্ট্রোক হয়ে গেছে অলরেডি। ডাক্তার বলেছে আরেকবার হলে বাঁচানো যাবে না। এভাবে হলে তো সংসার শ্মশান হয়ে যাবে। তাই চিন্তা করলাম তরিকে ডিভোর্স দিব। ডিভোর্স দিতে বউকে নিয়ে গেলাম আদালতে। জজ সাহেব তরিকে জিজ্ঞাসা করলো, মা ডিভোর্স কেন দিচ্ছে তোমার হাজব্যান্ড? প্রবলেম কিসে? বউ বলে, আমার কোনো প্রবলেম নাই। বালকে আমি বাল বলি, সেটা কি আমার দোষ? বাল বলা কি অপরাধ স্যার? আপনি কি বালের জজ যে বালের রায় দিবেন? জজ সাহেব দেখছি অজ্ঞান হয়ে উপর হয়ে টেবিলের উপাস থেকে পড়ে গেছেন। মনে হয় বেঁচে নেই। তাড়াতাড়ি কেউ দেখার আগে কেটে পড়লাম। এই ঘটনার পর বউকে বাংলা মাস্টার রাখলাম, যাতে শব্দটা চেঞ্জ করে। বাংলা মাস্টার পড়াচ্ছেন, বাল মানে চুল, চুল মানে বাল নয়। মুখে মুখে তরিও পড়ছে, বাল মানে বাল, বাল মানে বাল নয়। আমি মনে হিন্দি সিরিয়ালকে বাল বলে গাল দিতে থাকলাম। আমি একটা চুলের শ্যাম্পু কোম্পানিতে কাজ করি। ঘরে বইয়ের বাল শব্দটা শুনতে শুনতে কখন যে আমার মাঝে বালের ভাইরাস শব্দটা ঢুকে গেছে আমি বুঝতে পারিনি। ওই দিন আমাদের প্রোডাক্ট নিয়ে লাইভে মার্কেটিং করছিলাম। শ্যাম্পুটা হাতে নিয়ে বললাম, এই হলো বালের শ্যাম্পু। এই শ্যাম্পু দিলে আপনার বাল হবে উজ্জ্বল ও রেশমি।
আপনার বালকে চিল্কি করতে আজই সংগ্রহ করুন এই শ্যাম্পু। এই শ্যাম্পু মাখন বা লম্বা করুন। এই বালের চক্করে পুরা কোম্পানির শেষ হয়ে গেল। বসও উপরে চলে গেলেন। শেষে অনেক কষ্টে দোয়া করলাম মাধ্যমে আমার বাল শব্দ থেকে চুল শব্দে ফেরত পেলাম। যত চিন্তা রয়ে গেল তরিকে নিয়ে। ওদিকে 1 বছর পরে মাস্টার কান্না করে বললেন, ইয়েস, আমি সাকসেস, আমি পেরেছি, আমি বাল শব্দটি চেঞ্জ করতে পেরেছি। মানে? আমি বললাম, না মানে আপনার বউয়ের বাল চেঞ্জ করতে পেরেছি। কি না? বাল শব্দটা চেঞ্জ হয়েছে। আমি আনন্দে মাস্টার মশাইকে বুকে নিয়ে নিলাম। 2000 টাকা আনন্দে বালের জন্য বাড়িয়ে দিলাম। না, এখন আর বাল নিয়ে প্রবলেম হচ্ছে না। তরি একদম সুস্থ। ঘরে সিরিয়ালও নিষিদ্ধ করে দিয়ে অফিসে বসে আছি। হঠাৎ হাসপাতাল থেকে চেনা কণ্ঠে ফোন বলল, তোমার মা হাসপাতালে আছে, আইসিইউতে। শেষ দেখা দেখতে চাইলে হাসপাতালে আসো। আমি তাড়াতাড়ি আসলাম। হাসপাতালে লুকিং গ্লাস দিয়ে আইসিইউর রুমের ভেতর তাকিয়ে দেখি মা জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাসপাতালে ওয়েটিং রুমে ঢুকতেই তরি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তরি আমাকে বলল, মা বলেছিল চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিতে। আমি চিরুনি এনে মার চুল আঁচড়াতে লাগলাম। বললাম, মা আপনার চুল উঠে যাচ্ছে। মা এই চুল শব্দটি বাংলায় শুনে কেঁদে দিলেন। বললেন, মা তুমি দেখছি চুল বাংলায় বলছো, এত খুশি রাখি কোথায়? আমার কপালে চুমু কাটলেন। তরি কান্না করে বলতে থাকে। আমি তারপর মাকে বললাম, মা হোগা হোগা, সব হোগা, 100 বার হোগা, আমার হোগা মা। আর মা তারপর আইসিইউতে।